এখন জানো তো দিনটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এত সকালে ঘুম থেকে উঠেছি, দেখো চারিদিকের পরিবেশটা থেকে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। না গো বন্ধুরা, এখন কিন্তু ওই ঘড়ির কাঁটায় 4:45 মতন বাজে। আমি 4:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সোজা কাজে লেগে পড়েছি। আগে ঘর দুটোকে ঝাঁটফাট দিয়ে নিয়েছি, দিয়ে এখন কিন্তু সুন্দর করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শুক্রবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 4:30। আর 4:30 থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। সুন্দর করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে ব্রাশ হাতে নিয়ে আমি কিন্তু সোজা এই দিকটায় চলে এসেছি। আর সকালবেলায় ফ্রেশ হয়েছি ঠিকই, কিন্তু ব্রাশটা করিনি। তারপর বাসি কাজকর্ম সব কমপ্লিট করে এখন ব্রাশ করছি। আর ব্রাশ করতে করতে পেছন দিকটা এসেছি, আর এই দিকের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। চারিদিকে খুব সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে। আর ওই দিকের পাহাড়টা কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। আসলে কি বলতো, ওই এখনো না ওই একটুখানি মেঘ টেঘ ভেসে বেড়াচ্ছে, সে কারণেই পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। তবে রোদ যখন উঠে তখন কিন্তু এই পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগে। তাই এখানে কিছুক্ষণ বসে ব্রাশটা সুন্দর করে নিলাম। এখন ঘরে এসে মুখটা ধুয়ে নিয়েছি আর একটুখানি গ্লাসে চা করে নিয়েছি। আর সঙ্গে দেখো আমি কিন্তু চিড়ে ভাজা করে নিয়েছি। আজ অনেক দিন পর চিড়ে ভাজা দিয়ে চা খাবো, বেশ ভালো লাগবে। আর চা কিন্তু আমি 1 কাপ মতন করেছি, কারণ খুব সকালবেলায় আজ কিন্তু কর্তামশাই ডিউটি বেরিয়ে গেছে। তো এত সকালবেলায় গেছে বলে কিন্তু আর চা খেয়ে যায়নি, সে কারণে এখন শুধুমাত্র আমার 1 কাপ চা করেছি। কারণ কখন আসবে না আসবে বলেছে বাইরে কিনে খেয়ে নেবে, সে কারণে আর ওনার জন্য চা করিনি, শুধুমাত্র আমার জন্য চা করেছি। আর একটুখানি চিড়ে ভাজা করেছি, বাদাম টাদাম সব কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে, বেশ খেতে ভালো লাগছে জানো তো। অনেক দিন পর এভাবে চিড়ে ভাজা দিয়ে চা খাচ্ছি, আর বেশ অনেক দিন আগেকার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি এই দিকটায়, আমার বাগানে আর কি, যেখানে আমি বাগান করেছি। এখানে এসে যে পেঁয়াজ গাছগুলো গেড়েছিলাম, এর আগে তো একদিন পেঁয়াজ কলি ভাজা খেয়েছি, এখন আবার দেখি ছোট ছোট কলি ছেড়েছে, আবার হচ্ছে পাতাও আছে। তো ভাবলাম যে কয়েকটা এগুলো তুলে নিই। আর গ্রামে থাকার এই এক বিশেষ সুবিধে জানো তো, যখন ঘরে কিছু থাকে না, টুকিটাকি কিছু লাগালে পরে বেশ কিন্তু খাওয়া যায়, এভাবে চলা যায়। আর এভাবেই কিন্তু কষ্ট করে আমরা দিনগুলো চালাই। তো তারপর ঘরে এসে ভাবছি মেয়ের জন্য কি করব। তো সে কারণে না একটুখানি মুড়ি জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কলা আর সামান্য পরিমাণ দুধ দিয়েছি, কারণ দুধ খুব বেশি নেই, তাই সামান্য পরিমাণ দুধ দিয়েছি, দিয়ে মেখে টেকে রেখেছি। আবার কর্তামশাই ফোন করলো যে এসে ভাত খাবে, সে কারণেই কিন্তু সকাল সকালে আমি ভাত বানিয়ে নিলাম। আর একটুখানি ডাল চচ্চড়ি বানিয়ে নিয়েছি ওই পেঁয়াজ পাতাগুলো দিয়ে এভাবে ডাল চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তবে আমি পেঁয়াজ পাতাগুলো যখন তুলে এনেছিলাম তখন কিন্তু ভাবিনি যে আমি ডাল চচ্চড়ি করব। তখন ভেবেছিলাম যা হয় কিছু একটা করব, কারণ ঘরে তো তেমন কিছু নেই, সে কারণে। তারপর এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আজকে মেয়ে আর নিজে নিজে মুখ ধয়নি, ব্রাশ করেনি, আমি ওকে সুন্দর করে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। তারপর স্কুল ড্রেসটা পরিয়ে একদম এখন কিন্তু চুলগুলো বেঁধে দিচ্ছি, কারণ চুলগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে, ছাড়া থাকলে পরে ভালো লাগে না দেখতে। তাছাড়া এখন অনেকটাই গরম পড়ে গেছে, গরম লাগবে, সে কারণেই সুন্দর করে কিন্তু চুলটা বেঁধে দিচ্ছি। আর স্কুলে যাওয়ার সময় ফিটফাট হয়ে না গেলে পরে ম্যামরা বকা দেয়, চিঠি পাঠিয়ে দেয়, সে কারণেই কিন্তু স্কুলে যাওয়ার সময়
সুন্দর করে রেডিটা আমিই করিয়ে দিই। ও নিজে নিজে রেডি হতে চায়, কিন্তু আমি ওকে নিজে নিজে রেডি হতে দিই না, কারণ ও একা একা তো সুন্দর করে পরতে পারবে না। তাছাড়া ওদের স্কুলের ড্রেস দেখো প্যান্ট শার্ট, আর প্যান্টটা যখন পরতে যায় ওই শার্টটাকে ভালো করে ইন করতে পারে না, আর টাইও ঠিক করে বাঁধতে পারে না। সে কারণে কিন্তু সুন্দর করে আমি ওকে রেডি সেডি করিয়ে দিলাম। রেডি সেডি করিয়ে সকালবেলায় যে মুড়িটা মেখেছিলাম, ও ঘুম থেকে উঠেই দেখেছে ওটা ব্রাশ করার সময় কি খাবো আগে জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম, ও বললো না আজকে সকালবেলায় মুড়ি খাবো না মা, আমি ওটা আর খাবো না, মানে আমি মেখে রেখেছি তো ওভাবে অনেকক্ষণ ধরে আছে, ওটা চেমসে গেছে, ওই জন্য ওটা আর খাবে না। তারপরে ওই সকালবেলায় যে রান্নাটা করেছিলাম আর কি, তো সেই রান্নাটাই এখন ওখান থেকেই ওকে একটুখানি ভাত আর সঙ্গে কিন্তু একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটা ডিম সিদ্ধ আর একটুখানি ডাল দিয়ে ওকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে গেলেই ওকে সব থেকে বেশি বিরক্ত লাগে জানো তো, কারণ ও একদম খেতে চায় না, বসে তো কোনো মতেই খাবে না, নিজের হাতে খাওয়াতেও পারি না। আর নিজের হাতে খেতে দিলে পরে ও 2-3 গ্রাসও খাবে না, ওভাবেই নেড়ে চেড়ে উঠে যাবে, পেট ভরবে না। সে কারণেই কিন্তু এখনও পর্যন্ত ওকে আমাকেই খাইয়ে দিতে হয়। আর দেখো খাইয়ে দিতে গিয়ে কতটা ঝামেলা, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খাচ্ছে। আমি বললাম চলো বসে খাই, ও বসে কিছুতেই খাবে না। এবার বসে খেতে গেলে 2 গ্রাস খেয়ে আর খাবে না। সে কারণেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ এখন 8টা বাজে, এখন স্কুলে যাবে, স্কুল থেকে আসবে সেই 12:30টায় খিদে পেয়ে যাবে, তাই কিন্তু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দাইয়ে রেডি সেডি করিয়ে এখন 8টা 5 বাজে, দেখো চলে যাচ্ছে স্কুলে যেতে ওই 2-3 মিনিট লাগবে। 8টা 15-তে স্কুল স্টার্ট হয়, তাই এত আগে আর পাঠাইনি, যেহেতু স্কুলটা কাছেই সে কারণে। তারপর ওই কালের কয়েকটা জামা কাপড় ছিল, খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে, ওগুলোকে কিন্তু সুন্দর করে আমি বাইরে মেলে দিলাম। মেলে দিয়ে চলে এলাম ঘরে। বিছানাটা তো সকাল থেকে এখনো পর্যন্ত গোছানো হয়নি, তাই কিন্তু এখন আমি বিছানাটা গোছাতে লেগে গেছি। আর কাল যেহেতু রোদ্দুরে মেলে দিয়েছি, তাই এগুলোকে আজ আর রোদ্দুরে মেলে দেব না, কারণ কাল তো খুব সুন্দর করে রোদ খাইয়ে এনেছি, আজ আর রোদ্দুরে মেলে দেব না, আবার 2-1 দিন বাদে আবার মেলে দেব। তাই কিন্তু সবগুলোকে ভাঁজ করে রাখলাম। আর জানো তো আগের তুলনায় এখন কাল রাত্রিতে কিন্তু একটু বেশ ভালোই গরমটা পড়েছে, 2টো কম্বলের প্রয়োজন হয়নি, পাতলা কম্বলটা দিয়েই হয়ে গেছে। তবে ভোরের দিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তবে হয়ে গেছে আর কি, সে কারণেই আর মোটা কম্বলটা লাগেনি। তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে টুচিয়ে রান্নাঘরে এসেছি। তো ডাল চচ্চড়ি ভাত করেছি। কর্তামশাই বললো যে ডাল চচ্চড়ি আর ভাত সঙ্গে একটুখানি ধনেপাতা মানে চাটনি করো, এখানে তো বাটাকে চাটনি বলে, ধনেপাতার চাটনি করো। তাই ধনেপাতাগুলো বেছে নিয়েছি সুন্দর করে দেখো। আর লঙ্কাগুলো প্লাস্টিকে ছিল, লঙ্কাগুলো বোটা ছাড়াতে ভুলেই গেছি। তো এখন ধনেপাতাগুলো বাছতে গিয়ে দেখি মানে 2টো প্লাস্টিক ছিল, কোনটা মানে ধনেপাতার প্লাস্টিক বুঝতে পারছিলাম না, 2টো প্লাস্টিকে খুলেছি, দেখি লঙ্কাগুলো একটু কেমন হয়ে গেছে। ভাবছি যে লঙ্কাগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে রেখে দিই, তাই এই সুযোগে লঙ্কাগুলোকেও ছাড়িয়ে রেখে দিলাম। এখন ধনেপাতাগুলোকে কেটে কুটে নিয়ে সুন্দর করে কিন্তু চাটনি বানাবো। তো যাই হোক এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, কর্তামশাই এসেছে। তো খাবার আর সকালবেলাটায় খাইনি, ওগুলো তো আছেই, একটুখানি মটন নিয়ে এসেছে, এখন কিন্তু মটনটা বানাবো। আর যেহেতু মটন তাই একটু ঝোল ঝোল করেই বানাবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চলো টাটা।